মা যশোদার গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। জোরে বলবেন, কি নাম বললাম? মা যশোদার গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। সে একদিন একাদশী পালন করে যশোমতীকে বলেছিল, মা আজ তোর বাড়িতে আমি কি করব? পারণ করব। একাদশীর পরের দিনটাকে পারণ বলে না? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে একাদশীর পরের দিনে বলছে, মা তোর বাড়িতে আজকে আমি পারণ করব। যশোমতী বলল, গুরুদেব কোনো চিন্তা নেই, আপনি বসুন, আমি আপনাকে অন্ন ব্যঞ্জন তৈরি করে দিচ্ছি, আপনি পারণ করবেন। কিন্তু সেই সময় কৃষ্ণ ছোট্ট বালক উঠানে খেলা করছিল যশোমতীর। যখন খেলা করছে তখন যশোমতীর গুরুদেব কর্ণমুনি বলল, না না, তোদের হাতে আমি খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান মনে মনে ভাবছে, ওগো গুরুদেব, এতদিন ঘরের বাইরে আমাকে পাবার জন্যে ছুটে গেলে, আজ আমি প্রমাণ দেব, তুমি যে বললে তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি, আমি কোন বংশে এসেছি একবার দেখাইয়ে দিতে চাই। গোবিন্দ উঠানে খেলা করছে, যশোমতীকে গুরুদেব বলল, চাল ডাল দিয়ে দে, আমি নিজে অন্নব্যঞ্জন তৈরি করে সেবা করব। একটু আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, হিন্দু জাতির প্রত্যেকের নিয়ম হচ্ছে একটু একাদশী করা। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা কে কে একাদশী করেছেন একটু হাত তুলতে পারবেন? বাহ, খুব খুশি হলাম আমি। একাদশী যারা করেন না তার জন্য বলে রাখলাম, একাদশী যদি না করেন তবে আপনি একাই দোষী। আপনার জন্য কেউ কিন্তু দোষী হবে না, আপনি একাদশী করবেন না, আপনি কিন্তু একাই দোষী। একাদশীর মাহাত্ম্য যদি আমি বর্ণনা করতে চাই বা কীর্তন যদি আমি তত্ত্বের সঙ্গে ব্যাখ্যা করতে শুরু করি, আমার কীর্তনের তত্ত্বগান একটু বেশি। আপনারা যদি বলেন যে তত্ত্ব কথা শুনবো, পদাবলী শুনবো, দুটোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে করতে চাই, কারণ একবারে ঠিক হিসাব মতো পদের যুক্তি মতো করে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভক্ত যদি থাকে ডাকে আমায়, আমি ঘরে রইতে পারি না। এখন লক্ষ্য করুন, যেই না যশোমতী তার গুরুদেবকে অন্নব্যঞ্জন তৈরি করবার জন্য চাল ডাল দিয়েছে, গুরুদেব যেই না চাল ডাল নিয়ে অন্নব্যঞ্জন তৈরি করেছে, তৈরি করে যখন দেখবেন যারা সাধু বাবা হয়, বৈষ্ণব হয়, প্রসাদ যখন গ্রহণ করে কপালে ঠেকিয়ে করে না? জোরে বলুন হ্যাঁ না না। যারা ভক্ত হয় তারা কি করেন? শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাই। যেই না যশোমতীর গুরুদেব কর্ণমুনি শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাতে গেছে, অমনি কোথা থেকে ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে একবারে সোজা এসে ওই গুরুদেবের অন্নে মুখ দিয়েছে। যেই না মুখ দিয়ে চপ চপ শব্দে খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে যশোমতীর গুরুদেব বলছে, ও যশোদে, এ দেখ 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 দেখ, তোর ছেলে আমার সব অন্নগুলো এঁটো করে দিল রে, একবারে সব চপ চপ শব্দে খেয়ে ফেললো। যশোমতী ঘর থেকে বেরিয়ে এলো, গোপালকে ধরল, জিজ্ঞেস করলো, তুই গুরুদেবের অন্নে এঁটো করলি কেন, মুখ দিলি কেন? সঙ্গে সঙ্গে গোপাল কেঁদে কেঁদে বলছে, মা গো, ভক্ত যদি আমায় অন্ন নিবেদন করার সময় শ্রী মধুসূদন বলে ডাকি, তবে কি আমি ভক্তের কাছে না এসে থাকতে পারি? ও আমায় ডাকলো কেন? ও যদি না ডাকতো তাহলে আমি আসতাম না। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না বলেছে না ডাকলে আমি আসতাম না, যশোমতী বলছে তোকে ডেকেছে? বলে হ্যাঁ আমাকে ডেকেছে। এখন যশোমতী কি করেছে? কানে ধরে 2 থাপ্পড় দিয়েছে, এই গালে 1 থাপ্পড়, এই গালে 1 থাপ্পড়। গোপাল কাঁদছে, একবার হাসছে। যখন ডান গালে চটটা মারলো তখন গোপাল হাসলো, কাঁদলো, আর যখন বাঁ গালে 4টা মারলো তখন কিন্তু হাসলো। কারণটা কি? গোপাল মনে মনে ভাবছে, মা গো, তুমি লোকের কাছে বলাও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার জন্য নবনী তৈরি করবার সময় বসনন 4টা টুকরো করে কেটে নবনী ছেঁকে নাও, তারপর আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায় তবে আমার গলাতে ব্যথা হবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। কৃষ্ণ কাঁদছে, আবার পরক্ষণে হাসছে। কেন হাসছে? এই জন্যে যে মা, তুমি তো আসলে আমাকে চিনতেই পারোনি, আমি কে। তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে পারতে? একবার গোপাল হাসছে, একবার গোপাল কাঁদছে। লক্ষ্য করুন, যশোমতী গোপালের চুলের মুঠি ধরে কানে ধরে নিয়ে যাচ্ছে, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এখন লক্ষ্য করুন, যেই না চাল ডাল আবার গুরুদেবকে দিয়েছে, আর ছেলেটাকে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে বন্ধ করে জানলাতে দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছে। বাঁধতে বাঁধতে সবসময় 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে গিট দিতে গিয়ে। গোপাল মনে মনে ভাবছে, মা গো, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, যদি কেউ প্রেমের বাঁধনে আমায় বাঁধতে পারি, একমাত্র তার কাছে আমি বাধা দিই। ওগো, তুমি ছিলে, তুমি পূর্বজন্মে ধরা দেবী ছিলে, নিজের স্তন কর্তন করে আমার সেবা দিয়েছিলে বলে তুমি আমার মা হতে পেরেছিলে।
প্রেমের বাঁধনে আমায় বেঁধেছিলে বলে তুমি আমার মা হতে পেরেছিলে। লক্ষ্য করুন, যখন গোপালকে বাঁধতে যাচ্ছে 2 আঙ্গুল কম পড়ছে। তত্ত্ব বলছে 2 আঙ্গুলটা কি? 2 আঙ্গুল মানে যশোমতী যখন গোপালকে বাঁধছিল তখন দুটো জিনিসের অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। ওই জন্য 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছ। যশোমতী কী করলো? দরজাটা বন্ধ করে শেকলটা দিয়ে সে গুরুদেবকে হচ্ছে, গুরুদেব চাল ডাল দিলাম, এবার অন্নব্যঞ্জন তৈরি করুন। এখন যশোমতী রান্নাশালে রান্না করছে, আর গুরুদেব চাল ডাল নিয়ে যখন অন্নব্যঞ্জন তৈরি করে আবার শ্রী মধুসূদন বলে চোখটা মুজেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে যশোমতীকে বলছে, যশোদে এ দেখ 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 তোর গোপাল আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন। বলে কেন? ও আমার গোপাল নয়, নিশ্চয়ই পাড়ার কোনো ছেলে বটে। বলে একবার বেরিয়ে আই। যেই না যশোমতী বেরিয়ে এলো, অমনি দেখলো সত্যি তার গোপাল বসে বসে চপ চপ শব্দে ভাত খাচ্ছে। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, মা যশোমতী বলছে, ওগো গুরুদেব, আমি তো আমার গোপালকে বন্দি করে রেখেছি বাড়ির ভেতরে, আমার গোপাল এলো কোথা থেকে? যেই না যশোমতী দরজাটা খুলেছে, দেখছে ঘরে একটা গোপাল রয়েছে, বাইরে একটা গোপাল রয়েছে। গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতী রে, এতদিনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম গোবিন্দ পাবার জন্যে, কিন্তু কোনোদিন গোবিন্দ পেলাম না। আমার ভাগ্য কত ভালো। বলে কি? এই সুবল পূর্বজন্মে কে ছিল? আস্তে, কৃষ্ণের বন্ধু হচ্ছে সুবল, কিন্তু কৃষ্ণের বন্ধু সুবল পূর্বজন্মে কে ছিল? যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র ক বছর জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন, কত বছর জন্য? 14 বছর জন্য। আচ্ছা, যখন বনবাসে গেল, তারপর রামের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হলো, রামের সঙ্গে যখন কেউ পারছে না, সবাই হেরে যাচ্ছে, তখন বিভীষণ পুত্র তরুণী সেন, বিভীষণ একটা বাচ্চা ছেলে ছিল মা, তার নাম তরুণী, সে রাবণকে গিয়ে বলল প্রণাম করে, জেঠু জেঠু, সবাই তো যুদ্ধে হেরে যাচ্ছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে রাবণ বলল, বোকা কোথাকার, তুই বাচ্চা ছেলে, কেউ পারল না রামের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে? ওই যে তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো, তুমি শুধু তোমার হাতটা আমার মাথায় ঠেকিয়ে দাও। রাবণ তার মাথায় হাতটা ঠেকিয়ে বলল, যা বাবা, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। দেখুন, আপনারা বলবেন ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন, ভক্ত চালাক। যখন তরুণী ছোট্ট বাচ্চা ছেলে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, রামচন্দ্র তরুণীকে দেখে বলল, কে তুই? আমি তরুণী। কি করতে এসছিস? যুদ্ধ করতে এসছি। পালিয়ে যায়, পালিয়ে যায়। বলে কেন? তুই তো বাচ্চা ছেলে, তুই তো আমার ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করে কি করব? তরুণী বলছে, বেশ, তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি শুধু বলে দাও যে আমার কাছে তুমি হেরে গেলে। তাহলে ভক্ত কত চালাক দেখুন। বলছে, তুমি শুধু বলে দাও আমার কাছে হেরে গেলে। রাম তা কি করে বলবে? হেরে তো আমি যাব না, তবে যুদ্ধ করো, তবে যুদ্ধ কর। তরুণী কি করলো মা? তরুণী প্রথম বাণ ছাড়লো, সেই বাণটি রামচন্দ্রের চরণে পড়ল। রামচন্দ্র বলল, তরুণী, কেউ যদি আমার বাণ দিয়ে প্রণাম করে, তবে বাণ দিয়ে তাকে আশীর্বাদ করতে হয়, আমি তোর মাথায় বাণ দিয়ে আশীর্বাদ করব। যখনই তরুণী বাণটা ছেড়েছে, রামের চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে তরুণী সেনকে যখন রাম বাণ ছেড়েছে, তরুণীর মাথায় পড়েছে। এভাবে বাণ ছাড়তে ছাড়তে একসময় তরুণীর মুন্ডটা কেটে পড়ল, কাটা মুন্ড। চিৎকার করে বলল, রাম 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 রাম, প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম রাম রাম। এইদিকে তাকাবেন। যখনই তরুণীর কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ল, রামচন্দ্র বলল, কে তুই? রাক্ষস কুলে জন্ম নিয়ে কে তুই? কে তুই আমায় রাম বলে ডাকলি? কে তুই মৃত্যুর আগে ভগবানের নাম করতে করতে আমার চরণে পড়লি? দেখুন মায়েরা, তরুণী সেনের বাবার নাম বিভীষণ, এই হ্যাঁ, বিভীষণ পুত্র রাবণ, তরুণী সেন। তো বিভীষণ রামের পাশে দাঁড়িয়ে আছে। একবারও বিভীষণ বলে নাই আমার ছেলে। রামচন্দ্র জিজ্ঞেস করলো, বিভীষণ, রাক্ষস কুলে তুমি একমাত্র ভক্ত, এ ছেলেকে যে রাম রাম বলতে তার কাটা মুন্ডা আমার চরণে পড়ল? বিভীষণ মাথা নিচু করে বলল, প্রভু, এ আমার ছেলে। বিভীষণ, বাবার কাছে ছেলে যদি মারা যায়, তুমি তো জানো সাক্ষাৎ আমার কাছে মরবে,
তুমি বাবা হয়ে ছেলের মৃত্যু দেখলে একবার আমাকে বললে না যে আমার ছেলে, তাকে তো মারতাম না? বিভীষণ মাথা নিচু করে বলল, প্রভু, রাক্ষসকুলে জন্মগ্রহণ করে আমি তো পাপী হয়ে গেছি, তবু তো তোমার চরণ পেয়েছি। যখন তোমার সঙ্গে যুদ্ধ করছিল তখন মনে মনে ভাবছিলাম, ওর যদি মৃত্যু হয় তোমার নাম করতে করতে আর তোমার চরণে পড়ে, তবে অন্তত রাক্ষসকুল জন্ম থেকে অন্তত মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমি কিছুই বলি নাই। বিভীষণ কাঁদছে, রামচন্দ্র কাঁদছে। রামচন্দ্র বলছে, তরুণী রে, তুই যখন আমার চরণের সামনে পড়লি, আমি তোকে আশীর্বাদ দিলাম। আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, তখন তুই হবি সুবল সখা। আর রাধারানীর সঙ্গে যত লীলা করব, ওরে সুবল, আমি যে তোকে সঙ্গে করেই রাখব। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারের জন্যে কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছো কি? আপনি মনে মনে ভাববেন, যার জন্যে করি চুরি, সে কিনা বলে আমায় চোর। আপনি ব্যথা পাবেন, যন্ত্রণা পাবেন, কিন্তু কেউ যদি একবার গোবিন্দের চরণে পড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়নের দুফোঁটা জল গোবিন্দের চরণে দিতে পারে। ভগবান বললেন, ওগো ভক্ত, আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি চোখের জল, একটি অহংকার। কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চরণে একবার সমর্পণ করে, আমি যে তার হয়ে যাই। হরি বল। কীর্তন কেমন জিনিস দেখুন। আপনার আসরে বসে আছেন, বহু অগণিত ভক্ত দাঁড়িয়ে আছেন, বাচ্চা বাচ্চা ছেলেরাও দাঁড়িয়ে আছে। আপনাদের কাছে একটাই নিবেদন রইল, কৃষ্ণের জন্যে কাঁদুন। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন। চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি গোবিন্দের জন্যে একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব। এ সংসারে কিছুই নাই, এখনই আছে এখনই নাই। রাত্রি পেরোলে সকাল, যদি কারো চোখ না খোলে তবে তার পরকাল হয়ে যায়। নিঃশ্বাসে বিশ্বাস নাই, যাবার আগে কিছু ভালো কাজ করে দাও। কীর্তনিয়া প্রদীপ পাল শুধু একটি নিবেদন আপনাদের কাছে রাখবে। মন্দিরে আপনারা প্রণাম করছেন, কিন্তু প্রণাম করতে গিয়ে ভুল করছেন, ভুলটা শিখিয়ে দিয়ে যাই। যশোমতীকে গোপাল প্রণাম করতো, সেই প্রণামটা কেমন করতে একটু দেখে নিন। আপনারা মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন, জয় নিতাই, রিভাবটা কমান, টোনটা বাড়ান। আপনারা মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন, সবসময় মা কালী, মা মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণকে প্রণাম করবেন সবসময় আপনার বাঁ দিকে রেখে। যারা মন্দিরের উপরে বসে আছেন, আমি যখন প্রণামগুলো করছিলাম অনেক মায়েরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি যখন কৃষ্ণকে, নারায়ণকে প্রণাম করলাম তখন বাঁ দিকে করলাম, আবার পরমানন্দজিকে যখন প্রণাম করলাম তখন সোজা করলাম, আবার যখন শিবকে প্রণাম করলাম তখন ডান দিকে প্রণাম করলাম। এগুলো তত্ত্ব আছে, কিন্তু ডান দিকে প্রণাম করবেন দেবদেবীকে, বাঁ দিকে প্রণাম করবেন ভগবানকে, সাধুগুরুকে প্রণাম করবেন সানমুখে সোজা। একটা ছোট্ট কথা বলে যাই, বৈষ্ণবের আখড়ায় যখন এসেছি, এই জায়গাটা বৈষ্ণবের আখড়া, আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের চরণে প্রণাম দেবেন। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণব কাকে বলে? সবাইকে বলে না। বৈষ্ণবকে বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব, ভগবান বিষ্ণুকে যিনি জানেন তিনি বৈষ্ণব। আর বৈষ্ণবকে ত্রেনাদপি শুনিচান তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কথাটা সংস্কৃত কথা, কিন্তু আমি ভাঙিয়ে বুঝিয়ে দেবো।
তৃণাদপি, তৃণ মানে কি? ঘাস। ঘাসের ওপরে পা দেবেন, পা উঠাবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। তররিব সহিষ্ণু না। ও মায়েরা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, যত আঘাত করুন, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়বে তার আগে আপনাকে নাম দান করে যাবে। অমানেন মান দেন। বেলডাঙ্গার পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় ছটপট ছটপট করছে, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করলেন? এই জগতে কোনো ডাক্তার তো রোগ সারতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভবরোগও দূর হয়ে যাবে। যাকে আমরা সম্মান দিই না, কুষ্ঠরোগ দেখলে আমরা নাকে কাপড় চাপা দিয়ে চলে যাই, বৈষ্ণব তাকে সম্মান দেয়, ইনি বৈষ্ণব। অমানেন মান দেন। কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের 5টা লক্ষণ আছে: তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিব্বাসে হরিনাম, মুখে নিষিদিন। যার মুখে সবসময় হরিনাম, বহিব্বাসে নামাবলী, তিনি হচ্ছেন বৈষ্ণব। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বৈষ্ণবকে সম্মান দিন। আপনি বেলডাঙ্গার হাটে গরু কিনতে গেছেন, গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, বাছুর আসছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, আপনি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী দেখবেন আপনার পেছন পেছন আসবে। আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছনে পেছনে আসবে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বৈষ্ণবকে সম্মান দেবেন। মায়েরা, বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে, এই যেমন তার সব অংশ নিধন হয়, তার ভিটেতে ঘুঘু। আপনারা চমকে যাবেন না। বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে, তার সব অংশ নিধন হয়, ভিটেতে ঘুঘু চড়ে। আপনারা তাহলে কাল থেকে বৈষ্ণব যেতে দেবেন না দরজায়। আমি বলেছি যার বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে। কোন ঘরের কথা বলেছি? যে ঘরটা আপনি তৈরি করেছেন ওটা কি আপনার? গোবিন্দ যে দেহ ঘরটা দিয়েছে এটাও আপনার নয়। যদি এইটা দিয়েছে, এখানে ভগবান আছে। বৈষ্ণবের চরণ ধুলি যার দেহ ঘরে পড়ে, তার সব অংশ মানে কাম, ক্রোধ, লোভ, মদ, আশ্চর্য সব দেহ থেকে চলে যায়। তার ভিটেতে মানে দেহ ভিটেতে কৃষ্ণ কৃষ্ণ নামের ঘুঘু চড়তে। আচ্ছা, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু একটাও নিচে পড়ে চারা গাছ হয় না। হয়? আচ্ছা বলুন তো, গাছ ফল দেয় কেন? নিজের জন্যে? জগতের জন্যে। নদী জল দেয় কেন? নিজের জন্যে? জগতের জন্যে। এই যে ভারত সেবাশ্রমে কার্তিক মহারাজ রয়েছেন, নামটা করা যদিও আমাদের অন্যায়, তবে মহারাজজি যে রয়েছেন তিনি যেটা করছেন আপনাদের জন্য, আমাদের জন্য, তিনি নিজের জন্যে করছেন। প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। আমি বারবার আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখবো, আমি প্রদীপ পাল হয়ে, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনারা আপনাদের এই মহারাজজি যিনি কাছে রয়েছেন, আমরা দূরে আছি, তার চরণাশ্রিত হন, তার আশ্রয়ে থাকুন, তার কথা মতো চলুন, দেখবেন আপনাদের পথ সুন্দর হবে। এই ভারত সেবাশ্রম একটা পবিত্র জায়গা। এই পবিত্র ভূমিতে আপনারা আসতে পেরেছেন, পবিত্র মহারাজজির কাছে আপনারা আসতে পেরেছেন, তার জন্য আপনাদের জীবন ধন্য হয়ে গেছে। জোরে বলুন রাধা রানী কি? একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি? না না, যে পরিমাণ ভক্ত যেটা জোরে আশা করছি, রাধা রানী কি? এখন যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা, কারো মনে প্রশ্ন দেখে না কদম গাছটা কেন বেঁচে আছে বৃন্দাবনে? যে কদম গাছের উপরে চেপে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল, সেই কদম্ব বৃক্ষটাকে, আসলে সেই কদম্ব বৃক্ষটা হচ্ছে লক্ষ্মী। মায়েরা, ওই কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে কেন? কতগুলো কারণ আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য অমৃত এনেছিল, আগেই বললাম। ওই অমৃতের স্পর্শ পেয়ে কদম গাছটা এখনো অমর হয়ে আছে। যুক্তি দেখাচ্ছে পণ্ডিতরা যে এখনো বৃন্দাবনে যে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কদম্ব গাছের উপরে চেপে, সেই কদম গাছটা বেঁচে আছে কেন? তত্ত্ব আছে কি না,
কৃষ্ণ যেহেতু ভগবান, তিনি পরশমণি, পরশমণির স্পর্শ পেয়ে এখনো পর্যন্ত কদম গাছটি একই রকমই আছে। এই জন্য দুটো তত্ত্ব দেখালেন, তিনটে। কদম গাছটা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী, এখনও প্রমাণ দিচ্ছে বৃন্দাবনে লীলা হয়েছে। তবে দেখবেন এখন যে কদম গাছটা আছে সেখান থেকে অনেক দূরে যমুনাটা সরে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা যারা বৃন্দাবনে যাবেন তারা তিনটি তত্ত্ব মনে রাখবেন। বৃন্দাবনে গিয়ে আপনারা কৃষ্ণের কাছে আসে, বৃন্দাবনে যদি কেউ যান তিনটি কথা মাথায় রাখবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরে যাবেন না। আপনি বৃন্দাবন গেছেন বাসে বা ট্রেনে, আপনি যে ভাড়া বাড়িতে থাকবেন সেখানে চটি রাখবেন বা জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে আপনারা কোনোদিন চটি জুতো পরে যাবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল। কতদিন বললাম মায়েরা? 11 বছর 56 দিন। কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে চটি জুতো পরে নাই। এই জন্য আপনারা যখন বৃন্দাবনে যাবেন, কেউ যেখানে ব্রজের ধুলিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি আছে সেখানে আপনারা কেউ চপ্পল জুতো পরবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন চপ্পল জুতো পরে বৃন্দাবনের পথে হাঁটে না, শাস্ত্র বলছে। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে যারা কম, একটু রেভাবটা দিন হালকা, বৃন্দাবনে যারা কম বয়সের ভাইয়েরা আছে যারা বৃন্দাবনে যাবে তারা কোনোদিন চুল দাড়ি কাটবে না। কেন চুল দাড়ি কাটবে না? না, কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনোদিন চুল কাটে নাই। তখন তো গোবিন্দের দাড়ি হয় নাই, কিন্তু 11 বছর 56 দিন মানে ক্লাস 6-এর যে পড়ে যে সেটা পড়া উচিত তার 11 বছর 56 দিন বয়স হওয়া উচিত। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে কোনোদিন চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কোনোদিন চুল দাড়ি কাটবেন না। তবে হ্যাঁ, যদি কারো মানত থাকে আপনি বৃন্দাবনে অবশ্যই গোবিন্দকে চুল দেবেন। এইবার তৃতীয় নিয়ম হচ্ছে, বৃন্দাবনে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না। কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল রাজার ছেলে, সেখানে আনন্দে আছে। ওখানে যদি কেউ কৃষ্ণের কাছে কাঁদে তাহলে কৃষ্ণ দুঃখ পায়। যেখানে কৃষ্ণ আনন্দে আছে সেখানে কৃষ্ণকে দুঃখ দেবার দরকার নেই। ওই জন্য শাস্ত্রকাররা, পণ্ডিতরা বলছেন, বৃন্দাবনে কোনোদিন গেলে আপনারা কৃষ্ণের কাছে কাঁদবেন না। একটা কথা শুধু বলবেন, কৃষ্ণ খুশি হয়ে যাবে, রাধে রাধে। কেন বলুন তো? কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। তার মানে আমি যে রাধার দাস, ভগবান নিজের মুখে বলেছে আমি ভক্তের দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জন্য ভক্তই সব। আপনারা ভক্ত হয়ে এসেছেন, আপনারা রাধে রাধে বলবেন, বৃন্দাবনে আপনাদের লাভ আছে। বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন ভগবানের কাছে চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, বারবার বলি না মা? কিন্তু ভগবানের জন্য একবারও ভাবি যে ভগবানের চালটা ফুটে যে মাথায় জল পড়ছে, এ কথা ভাবি? আপনি যে মালিকের কাছে কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন, তবে তো মালিক আপনার কথা ভাববে। আর আপনি মালিকের কথা ভাববেন না, আপনি শুধু ভাববেন মালিক আমার কথা ভাববে, তা বললে তো হবে না, আপনাকে মালিকের কথা ভাবতে হবে না। এই জন্য সকাল দুপুর সন্ধ্যে আপনারা কৃষ্ণ ভজন করবেন, দেখবেন মালিকের কথা যত ভাববেন মালিক আপনাকে। যে যেখানে বসে আছেন, যশোমতী গোপালের জন্য কাঁদছে। এমন এমন সংসার আছে, সেই সংসারে মা কাঁদছে। যদি কীর্তন শিক্ষা হয়, জীব শিক্ষা হয়, চৈতন্য হয়। আজকে যশোমতীর গোপাল চলে গেছে বলে যশোমতী বারবার সারাদিন কান্নাকাটি করছে। আপনার ছেলেরা যখন বাইরে যায় আপনারাও তাই করেন। সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে বলতে চাই, যে যেখানে বসে আছেন, বাড়িতে দুটো দেবদেবী আছে, তাদেরকে আগে ভজনা করবেন। একটি বাবা, একটি মা। হরে কৃষ্ণ। কৃষ্ণকে পুজো দেবার আগে এই দুটো দেবদেবীকে আগে আপনারা পুজো দিন, তবে কৃষ্ণকে পুজো দেওয়া সার্থক হবে, নইলে বেকার হয়ে যাবে। আস্তে। কৃষ্ণকে পুজো দেবার আগে নিজের বাবা মাকে আগে দিন, তবে আপনার দেওয়া সার্থক হবে, নইলে হবে না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, যতই তুই কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ তোর কোনোদিন হবে না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে মা? এদিকে তাকান। তৃতীয় গুরু কে? তৃতীয় গুরু হচ্ছে ভগবান নিজে। ভগবান নিজের মুখে বলেছেন, তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। মানে কি?
তেসাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, সংসারে কাজকর্ম করতে করতে চলতে ফিরতে শুধু আমার নাম করে আমাকে স্মরণ করে, তার যদি বুদ্ধিবিদ্যা না থাকে তবে আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, আমি তাকে বুদ্ধি দান করে দিই আমাকে পাওয়ার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে দুটো দেবদেবী আছে, মা বাবাকে কাঁদাবেন না। যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, প্রদীপ পালের কথাটা মেনে নেবেন। যখন বাড়ি যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজার সামনে বসে আছে, তিনি মা। সবচাইতে দুঃখের ব্যাপার, কীর্তন শুনে কী লাভ আছে যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারলেন। কালকে একজন মহারাজজি আমাকে বলছিলেন যে মহারাজজি কালকে কিন্তু কীর্তন হবার আগে একটা কথা বলেছিলেন যে কৃষ্ণের নিয়ে আপনারা কাঁদছেন, সব কিছু করছেন, কিন্তু কৃষ্ণ কি করে গেল এইটার দিকে তাকাচ্ছেন না। দুষ্টের দমন আর শিষ্টের পালন তিনি করলেন। আমরা কি তা করতে পেরেছি? তার কথাটা মানতে পেরেছি? শুধু কৃষ্ণ বলে কাঁদলে হবে না, কৃষ্ণ কি কি করলো, ধর্মটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, আপনাদের সেই চেষ্টায় থাকতে হবে যেন ধর্ম আমাদের সরে না যায়। এই জন্য আগে আপনার বাবা মায়ের প্রতি ভক্তি রাখতে হবে। এ পৃথিবীতে বাবা মাকে যে ভালোবাসতে জানে না, কৃষ্ণকে জীবনে কোনোদিন ভালোবাসতে পারবে না। মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, যার পেটে বাচ্চা থাকে সে কিন্তু ঘুমোয় না, খালি ওঠে আর বসে বাচ্চাকে জন্ম দেবার জন্য। এরই নাম মা। হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে ছেলে বাঁচবার আশা আছে, মায়ের বাঁচবার আশা নেই। মা যদি জানতে পেরে যায়, ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দেবেন। ইনি হচ্ছেন মা। খুব ধীরে, ইনি হচ্ছেন মা। আর মা কাকে বলে একটা একটা করে শুনবেন, সব সময় মাথায় রাখবেন প্রত্যেকটি কথা। যেমন আমার গুরুদেব বলেছিলেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, কিন্তু এক সময় বসে বসে খাবারগুলো জাবর কাটে। আপনি কীর্তন শুনতে আসবেন, পদাবলী শুনবেন, পদাবলী শুনবেন, কিন্তু মাথায় রাখবেন শিক্ষা যদি জীবনে কিছু না হয়, কীর্তন শোনা আপনার বেকার হয়ে যাবে। কেন বলুন তো? এই দিকে তাকাবেন, জায়গাগুলো লক্ষ্য করবেন, যে জায়গাতে আছি। মা কাঁদাবেন না, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। পেটে বাচ্চা থাকলে মা সারা রাত্রি ঘুমোয় না, আমি আগেই বললাম। আর মা কাকে বলে? ছেলে যদি রাগ করে বাড়িতে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন কিন্তু দরজায় বসে থাকে, তার নাম মা। সবাই খায় কিন্তু মা খায় না। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মা তখন বারবার দেব মন্দিরে মানত করে, ঠাকুর একটি সন্তান হলে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো, শুধু একটি সন্তানের মা হতে চাই। মা হতে গেলে বড় কষ্ট পেতে হয়, যারা মা হয়েছেন তারা জানেন। এই জন্য মাকে কেউ কাঁদাবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে যদি ওই জায়গাটা ঠিক না করতে পারলেন? অনেক তো শুনে যাবেন, কি শুনবেন? বাড়ি গিয়ে কি করবেন আপনি? আপনি তো হরে কৃষ্ণ, আপনি তো শুনবেন, ঘুমিয়ে চলে যাবেন, কিন্তু ঘুমিয়ে যাবেন, কিন্তু মাথায় রাখতে হবে আমি যে কথাগুলো বললাম কতটা নিতে পারলেন আপনারা। 100টা কথার মধ্যে 10টা কথা যদি নিতে পারেন, সেগুলো জীবনে ব্যবহার করতে পারেন, জীবন আপনার পরিবর্তন হবে না। কে বলেছে আপনাকে? আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজ যে শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, আমি আগেই বলেছি, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় জেলায় যেমন আপনারা ভক্ত দেখছেন, প্রত্যেক দিন এরকম ভক্তের সম্মুখীন হতে হয়। আমি কালকে যেখানে যাব, বারাসাত, কলকাতা, সেখানের মানুষ বলে 20-22 হাজার মানুষ অপেক্ষা করছে আপনার জন্যে কীর্তন শুনবে বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আশীর্বাদ করুন একটাই, যেন কৃষ্ণ কথা বলে মানুষের জীবন পরিবর্তন করতে পারি, হরি কথা বলে মানুষের জীবনটাকে একটু পরিবর্তন করতে পারি। মা কাঁদাবেন না। আর মা কাকে বলে জেনে নিন আপনারা মায়েরা। পৃথিবীতে সবাই দেখবেন না পেলে অভিশাপ দেয়, কিন্তু একমাত্র মা আছে, তাকে কিছু না দিলে একবারের জন্য সন্তানকে অভিশাপ দেয় না। ইনি হচ্ছেন মা। অষ্টমীর দিনে দুর্গা পুজো করছেন, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে, নিজের বাবা মা ভালো খাবার পাচ্ছে না,
মাটির প্রতিমাকে পুজো করতে যাচ্ছেন, মাটির প্রতিমা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে গিয়ে পুজ। আপনারা অনেকেই শুনেছেন ইউটিউবে, তবু ছোট করে বলে যায় আপনাদের সামনে, মা কাঁদাবেন না। ছোট্ট যশোমতী কাঁদছে, আজকে গোপাল কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। এই প্রসঙ্গক্রমে বললাম, আপনার সব জায়গায় একটা শিক্ষণীয় বিষয় শুনে নিন। আমি যখন প্রথম জীবনে কীর্তন করি, কলকাতার ঠাকুরপুকুর যখন আমি গেলাম, তখন দেখতে পেলাম একটা বাড়িতে কীর্তন। ভদ্রলোক আমাকে ডাকলেন এবং দরজাটা খুললেন, দরজার উপরে লেখা আছে, সাবধান কুকুর হইতে সাবধান। ভদ্রলোক অ্যালসিসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরের দাম কত? উনি বললেন 50,000। খাই কত? 1,000 টাকা করে। বাহ! বাড়ির ওপরে গেলাম, ওপরে আমাকে জায়গা দিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কজন আছেন? বলে 4 জন। কে কে? আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা। সবাই এলো আমাকে প্রণাম করতে, একজন দেখা দিল না, মা। জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা কোথায়? উনি বললেন, আর বলবেন না দাদা, আমার স্ত্রীর সঙ্গে গণ্ডগোল ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রম। হরি বল, হরি বল। জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে কতজনের সেবা হচ্ছে প্রত্যেক দিন? প্রায় 2000। এতজনের সেবা হচ্ছে, আপনার মায়ের এক পাতা জুটল না। এতজনের সেবা হচ্ছে, আপনার মা এক পাতা পেল না। তখন দাদা একটা সুন্দর কথা বললেন, খোকনবাবু সুন্দর কথা বললেন। প্রদীপবাবু কিছু মনে করবেন না, পুরুষ মানুষ ভালো, স্ত্রী কিন্তু পুরুষকে নষ্ট করে দেয়। অনেক মায়েরা কিন্তু মাথা নিচু করছেন, বলছে হ্যাঁ। আপনার একটা কথা মাথায় রাখবেন মায়েরা, কীর্তন শুনে বাড়ি গেলেন, জমি যদি উর্বর না হয়, বীজ ফেলে আপনার কি লাভ আছে? হরে কৃষ্ণ। জমি যদি আপনার উর্বর না হয়, বীজ ফেলে কি লাভ আছে? আপনি এত এত পদাবলী শুনলেন, গান শুনলেন, চলে গেলেন, আপনার জমিটা উর্বর হয় নাই, আপনার কি লাভ আছে? আপনি কি পরিবর্তন করবেন নিজেকে? জমি উর্বর হলে বীজ ফেলতে হয়। আগে নিজেকে সংশোধন করুন, নিজের সংসারটাকে পরিবর্তন করুন, তবে নিজের সমাজকে পরিবর্তন করতে পারবেন। সারদা মা বলেছেন, আগে নিজের দোষগুলোকে সংশোধন করো, তারপর পরের দোষ দেখবে। চোখের মধ্যে কুটো পড়লে চোখ সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে কুটো পড়লে চোখ সেই কুটো দেখতে পায় না। কেন? আমরা সবার দোষ দেখতে পাই, আমাদের দোষ কিন্তু আমরা নেতাই গৌর হরি বল বলে দেখতে পাই না। এই জন্য অনেক মা বলে, আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমাকে খেতে দেয় না। আমি জিজ্ঞেস করি, পেছনের কথা মনে আছে? বলছেন না। আপনার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলেন? চুপ করে যাই। আপনি যদি কাউকে না দেন, আপনি পাবেন কি করে? এই জন্য আপনাদেরকে বলে রাখি, খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি যে বাড়িতে এত কীর্তন দিচ্ছেন, 3 দিন 4 দিন ধরে, মা আসতে পারলো না? বলছে না, মা বৃদ্ধাশ্রম থেকে আমাকে বলেছে, খোকা তুই চালিয়ে যা, আমার আশীর্বাদ তোর ওপর রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনার মায়ের কাছে আপনি যান নাই? বলছে দাদা, খোকনদা কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে শেষ জীবনে যে শিক্ষা দিল, এই শিক্ষাটা আপনি প্রত্যেক আসরে বলবেন, যদি কোনো মানুষের চৈতন্য হয়। বললাম, কি শিক্ষা দিল দাদা? বলছে, আর বলবেন না, মা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনদা মাকে দেখে যান, মা এবার মরে যাবে। মায়ের কাছে যখন গেলাম, মা তখন ভালো করে কথা বলতে পারছে না, ইশারা করে বলল, খোকন। কি? আমি বৃদ্ধাশ্রমে বাস করছি, আমি আর বাঁচবো না বাবা। তবে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করছি না, সেখানে কোনো ফ্যান নাই, তুই একটা ফ্যান দিয়ে দিবি। খোকন জিজ্ঞেস করছে, মা তুমি তো 2 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলের তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন বড় হবে তখন তোদের দুজনকে তো এই রুমটাতে আসতে হবে, আগে থেকে আপনি ফ্যানের ব্যবস্থা। হরি বল। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি কাউকে ঠকাবেন, আপনি ঠকবেন, তাতে কোনো ভুল নাই। আজকে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিল। আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, যে যেখানে বসে আছেন, ছোট ছোট তত্ত্বগুলো বলে যাই। ভগবান কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে, গোটা ব্রজবাসী কাঁদছে। আজকে কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আপনারা সবাই দেখলেন, জানলেন। কিন্তু আমার এই ভেতরের হৃদয় কালীদহটাকে যদি আমরা ভালো করতে চাই, কৃষ্ণ প্রেম জাগাতে চাই, কৃষ্ণ ভজন করতে হবে। একটু ছোট্ট করে বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই কাজটা তারা করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। কি লাভ আছে? রাত্রিবেলায় যখন শোবেন, এটা কিন্তু প্রত্যেকটা শাস্ত্রের কথা, যতগুলো কথা বলবো প্রত্যেকটা শাস্ত্রের বাইরে নয়, প্রত্যেকটা শাস্ত্রের কথা।
রাত্রিবেলায় যখন শোবেন বালিশে মাথাটা দেবার আগে বলবেন ওং পদ্মনাভায় নমঃ। আচ্ছা, পদ্মনাভ কার নাম? ভগবান বিষ্ণুর নাম। রাত্রিবেলায় শোবার সময় যদি সকাল হয়, আমি আগেই বলেছি চোখ খুললে সকাল হবে, নইলে পরকাল হয়ে যাবে। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে তবে আমার চরণ লাভ তার হতে পারে। এই জন্য আপনাদের বলে যাই, রাত্রিবেলায় যখন বিছানায় শোবেন বালিশে মাথাটা দেবেন, তখন যদি ওং পদ্মনাভায় নমঃ বলতে না পারেন, এই কথাটা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সঙ্গে আবার বলুন, জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে বাড়িতে আপনি শোবেন সেই বাড়ির দেওয়ালে কৃষ্ণের ছবি রাখতে হবে। ঘুম থেকে উঠে শপথ করবেন, ঘুম থেকে উঠে শাস্ত্র বলল যখন আপনি ঘুম থেকে উঠবেন চোখ খুলবেন, চোখ খোলার আগে আপনি এই 3টে আঙ্গুল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি শুধু আপনাদের বলতে চাই, আমি যে কথাগুলো এখন বলবো শুধু 1 মাস ব্যবহার করুন। যদি জীবন আপনার পরিবর্তন না হয় কীর্তন করা আমি ছেড়ে দেবো। আপনাদের সবাইকে আমি বলবো শুধু 1 মাস ব্যবহার করতে। যদি জীবন আপনার পরিবর্তন না হয় আমাকে ফোন করে বলবেন আমার পরিবর্তন হলো না, কীর্তন করা ছেড়ে দেবো। যে জায়গাতে যে কথাগুলো বলেছি মানুষ ব্যবহার করেছে, ফল পেয়েছে। আপনারা যখন ঘুম থেকে উঠবেন এই 3টে আঙ্গুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। কৃষ্ণের ছবিটা দেওয়ালে দেখবেন। যদি কৃষ্ণের ছবি না দেখতে পান তবে আপনারা সবাই লক্ষ্য করুন, নিজের হাতটাকে দেখবেন। আস্তে, শাস্ত্র বলল নিজের হাতটাকে দেখবেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কার্দর্শনম। নিয়ম যারা জানে না এই সম্বন্ধে, যেমন দাদা মাঝে বসে আছেন, উনি আলোচনা করছেন, আমি বুঝতে পারছি উনি দেখাচ্ছেন, তার মানে কি এটা নিয়ম। যারা জানে তারা করে, যারা জানে না তাদের জেনে নিতে হবে। মায়েরা, যদি আপনি কৃষ্ণের ছবি কাছে না পান হাতটাকে দেখবেন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কার্দর্শনম। এইখানে কে আছে? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী আছে। কর মধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ আছে। সকালবেলায় যে কৃষ্ণ দর্শন করতে পারে তার সারা দিন সুন্দরে চলে যায়। বয়স্ক মায়েরা প্রণাম করবেন না, অপরাধ হয় আমার। আপনার বয়স্ক মা, এত বয়স্ক মা আমার মায়ের চাইতেও বড়, আপনারা প্রণাম করবেন না। বারবার বলি, একবারে প্রণাম করবেন না। ছোটরা করবেন কিন্তু বড়রা একবারে করবেন না, নমস্কার জানাবেন। বারবার বলি, অপরাধের ভাগী করবেন না। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা তাহলে কি করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দেখবেন, এইদিকে তাকান, হাতটাকে দেখবেন, মাথায় ঠেকাবেন, হরে কৃষ্ণ নাম করবেন। ঘুম থেকে যখন উঠবেন সবাই লক্ষ্য করুন, যদি আপনার গুরুমন্ত্র ভজন করার সময় না থাকে আপনি বিছানাতেই করবেন। যদি গুরুমন্ত্র ভজন করার সময় না থাকে আপনি কোথায় করবেন? আপনি বিছানাতেই করবেন। প্রশ্ন করবেন, ছি বিছানাতে গুরুমন্ত্র হয়? বলে হয়। কেন? মহাপ্রভু নিজের মুখে বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। প্রমাণ কি? মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল মায়েরা, তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে ছিল গোপাল। তো মহাপ্রভু যখন পায়খানায় বসছিল জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল গোপাল, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে তখন জিভটাকে তুমি দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিল, গোপাল রে তুই বুঝতে পারবি না, আসলে আমার মুখ সব সময় কৃষ্ণ কথা বলে, আমার জিভ বারবার কৃষ্ণ কথা বলে, ওই জন্য আমি অপবিত্র অবস্থায় ছিলাম, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম স্মরণ করে
তবে যদি নাম স্মরণ করে তবে সে নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কোনো ভক্ত মানুষ যদি পায়খানায় গিয়ে তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে যদি মৃত্যুর সঙ্গে লড়াই করে সে কি কৃষ্ণ নাম করতে পাবে না? সঙ্গে সঙ্গে গোপালকে ধরিয়ে মহাপ্রভু বলেছিল, গোপালের এ জগতে শিক্ষাগুরু একটা, দীক্ষাগুরু একটা, আর শিক্ষাগুরু অনেক। আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। মায়েরা, বিছানা থেকে যখন নামবেন তখন যে মাটিতে পা দেবেন সেই মাটিকে একবার প্রণাম করবেন। মেয়েরা যখন বিছানা থেকে নামবে বাঁ পাটা নামাবে, ছেলেরা যখন নামবে তখন ডান পাটা নামাবে। হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে শুধু 1 মাস করুন। আমি বারবার বললাম, যে কথাগুলো বললাম শুধু 1 মাস করুন, দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আসুন, আপনাদের একটা কথাই বলতে চাই, ভগবানকে পেতে গেলে সংসারে পাবেন, সংসারের বাইরে পাবেন না। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এই যে ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে সে ভগবানকে পাবে না। তাহলে কারা পাবে? এই দিকে তাকান, পাকাল মাছ পাঁকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাঁক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাঁকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাঁকে থাকে, কিন্তু পাঁক খেয়ে বড় হয়। আপনি পাঁক থেকে যখন উঠাবেন শরীরে কোনো পাঁকের দাগ থাকে না। সংসারে যারা ভক্ত পাকাল মাছ দুঃখ পাঁকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলছে তারা সদা আনন্দময় রয়ে যাচ্ছে। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। আচ্ছা, কালীয়নাগ কি করছে? মা গোবিন্দের চরণতলে বিষ দিচ্ছে। আচ্ছা, কালীয়নাগকে কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কালীয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালীয়নাগ একটা কথা বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাকে যা দিয়েছ আমি তাই দিলাম, তুমি আমার বিষকে যদি অমৃত করে নাও আমি তোমাকে অমৃতই দেবো। তুমি যেহেতু আমাকে বিষ দিয়েছ আমি বিষ করে নিলাম, বিষই তোমার চরণে দিলাম, তুমি গ্রহণ করো। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, তুই কি বিষ দিলি? তোর দেওয়ার মতো কিছু নেই? হ্যাঁ প্রভু, আমার দেওয়ার মতো একটা জিনিস আছে, আমার মাথার মণি আছে। এই মাথার মণি গোবিন্দকে দান করবে কালীয়নাগ। তার আগে আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন সবাই মিলে বলুন একবার, রাধা রানী কি বাবা, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, কালীয়নাগ না হয় কৃষ্ণ পেল, আসতে কালীয়নাগ কৃষ্ণ পেল। আপনারা বলুন, কে কে ভগবানকে দেখেছেন? হাত তুলুন। ভগবানকে কে কে দেখেছেন? হাত তুলুন। না না, আমি মন্দিরের কথা বলি নাই, ভগবানকে কে কে দেখেছেন? আচ্ছা, যারা হাত তুললেন না, আমি একটা কথা বলি, কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন। আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে ভগবান দেখাবো, হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভগবানকে দেখবেন? আচ্ছা, ভগবানকে কে না দেখতে চায়? কিন্তু কিছু মনে করবেন না, যারা হাত তুলে দিলেন ভগবানকে দেখবার জন্যে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেব। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু এই ভারত সেবাশ্রমে এখানে দাঁড়িয়ে আপনি বললেন কেন যে ভগবানকে দেখাবো? হ্যাঁ, আমি ভগবানকে দেখাবো। আমি যখন বলেছি ভগবানকে দেখাবো তবে দেখাবো। তবে একটা কথা বলে রাখি, একটা ছেলে যদি সারা বছর পড়াশুনো না করে পরীক্ষায় পাস করবে? জোরে বলুন। আচ্ছা, আপনারা সারা জীবন ভগবানকে ডাকলেন না, আর আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন, হাত তুলে দিলেন, ভগবান পাবেন? একটা কাজ করলে আপনারা ভগবান পাবেন। কি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবানকে। কারা কারা থাকতে পারবেন? হাত তুলুন, কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? এই বাঁ দিকে যারা আছে তারা, না অনেকে চালাক পার্টি আছে, কেন বলুন তো? দরকার নাই, যে তুলছে তুলুক, অনেকে দেখছে আমাদের পাড়া থেকে যারা আসছে তারা তুলেছে কিনা। এইদিকে তাকান। আসলে বলে রাখি, আমি যে বললাম যারা যারা ভগবানকে দেখবেন তারা সকাল, না প্রত্যেকটা কথার মাঝে যুক্তি আছে। আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, একটু মেনে নিন কথাগুলো। আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত যারা জলে ডুবে থাকতে পারবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন জল বলেছি? পুকুরের জল। এই দেখুন, এতক্ষণে বুঝেছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে চোখের জলে ডুবতে পারবে সে ভগবানকে দেখতে পাবে। তাহলে ভগবান কোথায় থাকে?
ভগবান বলল কি, না 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 না, ভগবান কোথায় থাকে? আপনার বলবেন হৃদয়ে। ভগবান বললেন আমার দিকে তাকিও না, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলুন। আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার কান আছে কিন্তু শুনি না। তাহলে ভগবানকে বলল, ভগবান তুমি কোথায় থাকো? ভগবান বলল মন্দিরে যে যায়, যে করবে উপাসনা, তার দূরে যাবে বাসনা। কিন্তু আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তার মানে কি? একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 15 কেজি। তাহলে বট গাছ এত বড়, বটের ফলটা ছোট করলো, কিন্তু কুমড়ো ফলটা বড় করলো কেন? আসলে বটের ফলটা হিসাব করে যদি কুমড়ো ফলটা এত বড় হয়, তাহলে বটের ফলটা যে পরিমাণে গাছ, তাতে 5 কুইন্টাল 4 কুইন্টাল করে হয়। ভগবান বলল বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি বটের ফলটা এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ঠিক না? কি বলছেন? এই দেখুন, এতক্ষণে হাততালি মারছে বলে ঠিক বলছেন। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? আর একটু জোরে বলুন, রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে। এই দিয়ে তাকান মায়েরা, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তাহলে মায়েরা কুমড়ো ফলটা বড় করলো কেন বুঝতে পারছেন? আর বটের ফলটা ছোট করলো কেন? আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বটের নিচে বসবে। যদি চাপা পড়ার ভয়ে কেউ, এই দিকে তাকান, একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গেছে, নিয়ে একটা বট গাছের উপরে বসে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। ভাবতে ভাবতে একটা ফল নাকের উপরে যেই না নাকের উপরে পড়েছে, চমকে উঠেছে। তখন রাখাল মনে মনে ভাবছে ভাগ্যে বটের ফলটা ছোট ছিল, নইলে বড় হলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। আসর উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, যারা কীর্তন গান শ্রবণ করবার জন্য বহু দূর থেকে এসেছেন, তাদের কাছে বারবার নিবেদন রাখব, আপনি কোনো গল্প করবেন না, চিৎকার করবেন না। আপনি গল্প করলে পাশের জনের অসুবিধা হতে পারে। পাশে যদি কেউ গল্প করে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি 2-4টা আরও বেশি করে বলবেন। আজকে যে জায়গাতে আমরা এসেছি, একটি পবিত্র জায়গা, ভারত সেবাশ্রম বেলডাঙ্গা। নাম আমি শুনেছিলাম, বহুবার এই বেলডাঙ্গার পথ দিয়ে আমি পেরিয়ে গেছি। হয়তো প্রণবানন্দজি, যিনি, যার ছবি এখানে বর্তমান, আমার গাড়িতে কিন্তু আমার সামনে ওনার ছবি আছে। ওনার যতগুলো পন্থা উপদেশ সব কিছু পালন করার চেষ্টা করি। হয়তো ওনার কৃপাতেই বহুদিন ধরে ওনাকে ডাকার ফলে উনি হয়তো কৃপা করে এখানে ডেকেছেন। সব জায়গায় সবার সুযোগ হয় না। বহু জায়গায় আমাদের 365 দিনের মধ্যে 320 দিন কীর্তন থাকে। এত চাপের মধ্যে থেকেও এই মাটিতে আসতে পেরে আমি ধন্য হয়েছি। কার্তিক মহারাজজি যিনি আছেন এই আশ্রমে, সুন্দর বক্তৃতা রেখে গেলেন। উনি যে কথাগুলো বলছেন আপনাদের সামনে, সেগুলো আপনাদের স্মৃতির মধ্যে রাখতে হবে এবং সেগুলোকে মানার চেষ্টা করতে হবে। আজকে এই মহতি হরিবাসরে প্রত্যেকটি ভক্তবৃন্দ ভক্তিমতী মায়ের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ প্রণাম রইল। অগণিত মানুষের উপস্থিতি বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের এই মাটিটাকে বৃন্দাবন তৈরি করেছে, এটাকে নবদ্বীপ তৈরি করেছে আপনাদের পদধূলিতে। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। সবচাইতে দুঃখ লাগে আমাদের একটাই,
যীশু খ্রিস্টের কবে জন্মদিন আমাদের বাচ্চারা জানতে পারে, কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো এ কিন্তু আমাদের বাচ্চারা জানতে পারে না। দেখবেন যীশু খ্রিস্টের জন্মদিনে দোকানে দোকানে কেক বিক্রি হয়, বাচ্চারা কিনে নিয়ে আসে, আজ কি বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, বাচ্চারা চিৎকার করে বলে না না উনি একজন মহাপুরুষ, ওনার কথা স্মরণ করা আমাদের দরকার। কিন্তু যিনি আমাদের কলিযুগের ভগবান, যার জন্য আপনারা এখানে এলেন, তার সম্পর্কে আমরা কিছুই জানতে পারলাম না। তিনি কবে এলেন, জন্ম কত সালে হয়েছিল, কোন দিন হয়েছিল, এগুলো আমরা জানতে পারলাম না। আমাদের বাচ্চারাকে জিজ্ঞেস করুন যে মহাপ্রভুর জন্ম কবে দিন, কেউ বলতে পারবে না। কেন বলুন তো? এর জন্য আপনারা দায়ী। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য হাঁড়ি দায়ী না কুমোর দায়ী? সে তো কুমোর দায়ী। আপনার বাচ্চা জানে না কবে মহাপ্রভুর জন্মদিন, তার জন্য তো আপনি দায়ী, আপনি তো শেখান না। বাচ্চাগুলোকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, কিন্তু বিবেক বিবেচনা তৈরি করছেন না। আর এই বাচ্চাদের বিবেক বিবেচনা তৈরি হচ্ছে না বলেই আজকে বহু মা বাবা বৃদ্ধাশ্রমের দরজায় গিয়ে দাঁড়াচ্ছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, শ্রীমদ্ ভাগবত গীতা যেখানে হবে, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন হবে, আপনি একা আসবেন তা নয়, পরিবারের সবাইকে নিয়ে আসবেন, বাচ্চাগুলোকে নিয়ে আসবেন, তারা শুনবে। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। বলে রাখি, গৌরচন্দ্রিকা খুব সংক্ষেপের মধ্যে সারব, আস্তে। গৌরচন্দ্রিকা খুব সংক্ষেপের মধ্যে সারব, ছোট্ট একটা টিক্কা টিক্কবনি দিয়ে আপনাদের সামনে আমি গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে, যে বাকি সব মরে অকারণ। আপনারা একটু উত্তর দেবেন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলবেন। যাক, কেউ বলছে সুখ হয়, কেউ বলছে দুঃখ হয়। আপনারা কি বলছেন? সুখ হয়। আচ্ছা, আমি তো শুনেছি যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, তারই তো ঘরে চাল ফুটে জল পড়ে। কারণ যে করে আমার আস আমি করি তার, তাহলে কি করে বলছেন সুখ হয়? হ্যাঁ হয়। যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, শেষে যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। হরি বল। যে হরিনাম করে তার ছেঁড়া কাঁথা হতে পারে, তার চাল থেকে জল পড়তে পারে, কিন্তু ঘুমাবার সময় তাকে 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হয় না। যে প্রচুর টাকার মালিক, সোনার পালঙ্কে শোয়, টাকার চিন্তা করতে করতে 2 টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না। আর হরির চিন্তা করলে কোনো ট্যাবলেট খাবার দরকার হয় না, ঘুম আপনা আপনি এই জন্য টেনশন দূর করার জন্য বাজার থেকে ওষুধ আনার দরকার নাই। টেনশন হলে হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, আপনার টেনশন দূর হবে। হরে কৃষ্ণ। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সবে মরে অকারণ। আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিই। বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে আপনাদের? আগে ছিল। জাঁতার মাঝে কি ছিল মা? গঞ্জ। 2টো ফুটো থাকে নাকি, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আচ্ছা বলুন তো, কলাই ভাঙার জাঁতা যদি বাড়িতে আছে, কোন কলাইয়ের দানাগুলো গোটা গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। এখানে সিদ্ধান্ত কি এলো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, আর যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা বা ভক্ত মানুষ কলাইয়ের দানা, ওই সংসার জাঁতার মাঝে গুরু নামক গঞ্জকে আশ্রয় করতে পেরেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটা। তার মানে আপনাদেরকে সহজ ভাষায় বলা হচ্ছে, গুরু মন্ত্র নিন, দীক্ষা নিন। যে যখন থেকে দীক্ষা নেবেন, ভগবানকে দিয়ে খাবেন। আপনি দুপুরবেলায় ভাতের সঙ্গে কি খেলেন ও প্রশ্ন নয়, স্নান করার পর গোবিন্দকে 2টো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খেলেন কিনা, ওইটাই হচ্ছে দীক্ষা। যখন থেকে দীক্ষা নেবেন তখন থেকে আপনার উন্নতি হবে।
যখন থেকে দীক্ষা নেবেন তখন দুটো চোখ ছিল, গুরু কৃপার বস্তু সাধন ভজন করতে করতে আর একটা চোখ হবে, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জন্য যতক্ষণ না গুরুমন্ত্র নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবে, ভগবান একটাও গ্রহণ করবে না। আর গুরুমন্ত্র নিলে সেটা গ্রহণ করবে। কোনো বৈষ্ণব বাড়িতে গেলে বলবে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে, আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি জিজ্ঞেস করবেন দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না হয়নি, আপনার বাড়িতে জলসেবা গ্রহণ করবে না। নিবেদন আপনাদের কাছে, যদি গুরুমন্ত্র না নেন আপনার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গুরু হচ্ছে ঘটক। ঘটক যেমন বিয়ের জন্যে ছেলে আর মেয়ের সম্বন্ধ করে কে? ঘটক। ভক্ত আর ভগবানের মধ্যে মিলিয়ে দেয় কে? গুরু। যদি আপনারা পদ্মপুরাণ পড়েন তাহলে ব্যাসমুনি বলেছেন গুরু হতে গেলে যাকে তাকে গুরু হওয়া যায় না, গুরুর গুরুত্ব থাকা যায়। গুরু যে কথাগুলো বলছে নিজে পালন করছে কিনা আগে দেখতে হবে, তবে আপনার গুরুমন্ত্র নেওয়া সার্থক হবে। গুরু যদি বলে ভোর 4টের সময় ঘুম থেকে উঠবি আর নিজেই সকাল 8টার সময় উঠছে, তাহলে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। গুরু রামায়ণ মহাভারতের কথা আপনার সামনে বলছে কিন্তু নিজেই পালন করে না, সাপের বিষের মতো হয়ে যায়। দুধের মধ্যে সাপ যদি মুখ দিয়ে দেয় তবে সেই দুধটা যেমন বিষ হয়ে যায়। যিনি ভালো ভালো হরি কথা বলেন কিন্তু নিজেই মানেন না, ওনার গোটা কথাটাই বিষাক্ত হয়ে যায়। গুরু যদি নিজেকে ভগবান মনে করে তাহলে ভুল হবে। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে কিন্তু গুরু শিষ্যকে কোনোদিন, আর শিষ্য কোনোদিন গুরুকে ভগবান ভাবতে পারে, গুরু কিন্তু নিজেকে ভগবান ভাববে না। যদি ভেবেছেন পদ্মপুরাণে ব্যাসমুনি বলেছেন, তার গুরুত্ব নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে গুরু যদি করতে হয় বেছে বেছে করবে। বাজার থেকে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার বিবেচনা করবেন, তাহলে গুরু করতে গেলে জীবনও বিবেচনা করতে হবে যে গুরু যেন আমার পাকা হয়। আপনার ছেলেকে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য আপনি দৌড়াচ্ছেন, কেন? ভালো স্কুলে পড়াশোনা করলে ভালো ছেলে তৈরি হবে। সেরকম ভালো গুরু সম্পর্ক করলে আপনি ভালো মানুষ তৈরি হয়ে যাবেন। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু দুপ্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচাকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি। টাকা পয়সা চাল ডাল নিয়ে যিনি মন্ত্র দিয়ে চলে গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরু কে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। এই রামকৃষ্ণ দেবের একটা গান আমি এখানে গাইব, আপনার সবাই মিলে হাত তুলে একটু প্রভুকে একটু তালি দেবেন। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে 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 দেবেন। কিন্তু না না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? একটা একটা করে শুনবেন, উত্তর দেবেন। কৃষ্ণ কালিয়নাগ দমন তো আপনারা শুনছেন, কিন্তু কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। জোরে বলুন, কোন দিন বললাম? বেশ, সেদিন একজনের জন্মদিন ছিল, তার নাম হচ্ছে দাদা বলাই। কৃষ্ণ জানে যে দাদা বলাই যদি আমার সঙ্গে থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে পারবো না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, এই ফাঁকে আমি কালিয়নাগকে দমন করে দেবো। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন একটা সূর্য আকাশে দেখতে পাই, তা কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল 12টা সূর্য উঠেছিল কেন? কৃষ্ণ যখন কালিদহের কালো জলে ঝাঁপ দিয়েছে, শীতল জলে ঠান্ডা জলে থরথর করে কাঁপছে। সখাগণ সূর্যদেবকে ডেকে বলছে, হে সূর্যদেব, আমাদের গোবিন্দ কালিদহের ঠান্ডা জলে থরথর করে কাঁপছে, আজকে তুমি এক নয়, তুমি বহু হয়ে উদয় হও। এই জন্যে সেদিন সূর্যদেব 12টি রূপে প্রকাশ পেয়েছিল। এ কথা জেনে রাখবেন, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলবেন, সাপের জিভটা কাটা না গোটা? আচ্ছা, যারা কাটা বললেন তাদের জানা আছে সাপের জিভ কাটা কেন? জেনে নিন কেন কাটা। আসলে গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল। এখন অমৃত যদি কেউ একবার পান করে সে অমর হয়ে যায়। সাপগুলো মনে মনে ভাবছিল যদি কলসি থেকে একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, আমরা চেটে চেটে খেলে অমর হয়ে যাব। ওরা ভাবছে কলসি থেকে পড়েছে, কিন্তু এক টুকরো এক ফোঁটাও পড়েনি। ঘাসটাতে বারবার বারবার চাটতে শুরু করেছে। যে ঘাসের উপরে জিভটা চাটছিল সেই ঘাসটার নাম হচ্ছে এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। আঙুল দিলে একটু কেটে যায়। বারবার চাটছিল বলে জিভটা দুটুকরো হয়ে গেছে। তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না? জোরে বলুন।
সাপের মাথায় এস চিহ্ন থাকে, উল্টো এস। আসলে ওটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। এই জন্যে যে সাপের মাথায় চক্র থাকে তাকে দূর থেকে দেখলে একবার প্রণাম করবেন, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন, আর কিচ্ছু নয়। এখন প্রশ্ন হবে, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল, কেন সে সাপ হলো? একটা একটা করে জানবেন। আসলে এ জন্মে মনুষ্যকুলে জন্ম পেয়ে আপনি যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আপনার মানুষ হবেন। এই মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, তবে পরের জন্মে সে আবার পশুকুলে জন্ম নেবে। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত। হরি বল, হরি বল। এই জন্য চন্দ্রধ্বজ রাজা, কালিয়নাগ পূর্বজন্মে রাজা ছিল। এখন প্রশ্ন হবে মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন? এই তত্ত্বটা শুনে রাখুন। চন্দ্রধ্বজ রাজার একবার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, এত কবিরাজ এলেও কেউ সারাতে পারল না। তখন একজন বলল, আচ্ছা মহারাজ, আপনার পেটের যন্ত্রণা সেরে যাবে, আমি একটা উপায়ের কথা বলি। রাজা বললেন, বলো। বলছে, যে রাজবাড়িতে আপনি বাস করছেন তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরটার নাম মানস সরোবর। ওই মানস সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা বলবেন, পিত্ত তেতো না মিষ্টি? মিষ্টি। কেন? আপনারা তো মাছের পিত্ত খেয়েছেন হয়তো, ওই জন্য তেতো বলছেন, কিন্তু রাজহাঁসের পিত্ত খেয়েছেন? কেউ খেয়েছেন? তাহলে এখন তেতো বললেন কি করে? মানে পিত্ত মানেই তেতো, ঠিক। তাহলে রাজহাঁসের পিত্তটা খেতে হবে। রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আচ্ছা আমাকে না মেরে যদি আপনার পেটের রোগ ভালো হয়, একটা উপায়ের কথা বলবো। মহারাজ বলছে, বলো। বলছে, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে একটা মুনি বসে আছে, সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, তিনি কি করলেন? একটি সোনার পাত্র নিলেন, পাত্রটা নিয়ে গিয়ে মণিবরকে বললেন, মণিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। মণিবর ডান পাটা এগিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে, ছি, এই জল পান করতে পারবো না। তবে রাজা চন্দ্রধ্বজ একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। সেই চরণ ধোয়া জল যখন মাথায় করে আনলো, নিজে খেতে পারলো না। চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, তারা বলল, স্বামী, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না, আমাদের দাও। যেই না চরণ ধোয়া জলটা দিয়েছে, সঙ্গে সঙ্গে তার দুজন স্ত্রী পান করেছে। সেই মুনি ছুটে এসে বলল, রাজা, তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়। তোমার যেন সর্বকুলে জন্ম হয়। তোমার যেন সর্পকুলে জন্ম হয়। সর্পকুলে জন্ম হয়। রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, সর্পকুলে জন্ম হয়। তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পাই। মাথায় পেতে পারি। মুনিবর বলল, রাজা চন্দ্রধ্বজ, কেউ যদি অপরাধ করে তার অপরাধের ক্ষমা চেয়ে নেয়, তাকে তো আশীর্বাদ করতে হয়। ওগো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, ওই জন্য কালিয়নাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। এখন প্রশ্ন হচ্ছে, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনারা পান করতে পারেন, আপনাদের লাভ আছে। গঙ্গা থেকে জল নিয়ে আসবেন, 5 দিন ঘোলা থাকবে, তারপর জলটা পরিষ্কার হয়ে যাবে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনারা কেউ একবার পান করতে পারেন, তবে আপনার দেহের রোগ তো দূর হবে, তার সঙ্গে ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। এই জন্যে আমাদের সবচাইতে যত আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, পাশ্চাত্য সভ্যতাকে আস্তে আস্তে আমরা নিজেরা গ্রহণ করছি, তত জীবনটাকে আমরা বিষময় করে দিচ্ছি।
ভারতীয় সনাতন ধর্ম যে পথগুলো বলেছে আমরা সেগুলো বর্জন করে আমরা অন্য পথে যাচ্ছি বলে সুখ আর মানুষের নাই। ভগবান ছাড়া কোনো শান্তি নাই মা, কৃষ্ণ ছাড়া কোনো উপায় নাই। এ জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা এ সাময়িক সুখ দেয়, কিন্তু হরিনামের যে কি আনন্দ যার ভেতর একবার ঢুকেছে সে চিরকাল একই রকম আনন্দে হরি ডুবে। বল, হরি বল। তাই রাজা চন্দ্রধ্বজ হয়ে গেলেন কি কালিয়নাগ সাপ। তিনি কোথায় জন্ম নিলেন না কালিন্দির একদহে কালিয়নাগ রূপে আছে। পদকর্তা কি বলছে? একটা ছোট্ট গান করি আপনাদের সামনে। প্রত্যেকটা মানুষের শরীরে দুটি জিনিস আছে, কাম ক্রোধ, তার মধ্যে আরও চারটি জিনিস আছে, লোভ মহা মদম আশ্চর্য। মায়েরা, এইগুলো হচ্ছে আমাদের ভেতরে কালিয়নাগ। এগুলোকে যখন শেষ করতে পারবেন তখন কিন্তু গোবিন্দ চরণ আপনার অবশ্যই প্রাপ্ত হবে। এখন প্রশ্ন হবে, কালিয়নাগ যে কালিদহের জলে থাকে সেই জলটা বিষ হলো, কিন্তু আপনাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে না যে আপনাদের এই মুর্শিদাবাদ জেলাতে প্রচুর পুকুর আছে, এই পুকুরের মধ্যে পদ্ম ফুল ফোটে? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা পদ্ম ফুল দেখতে পান না, কিন্তু দেখবেন যে পুকুরে পদ্ম ফুল ফোটে সেই জায়গাতে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। আগে দেখবেন মানুষ পুকুরেরই জল খেত, এখন চাপা কলের খায়, কেউ কেনা জল খায়, কিন্তু আগে দেখবেন পুকুরেরই জল খেত। তাহলে যে পুকুরে প্রচুর পদ্ম ফুল থাকতো সেখানে একটা সাপ আছে, সেই সাপটার নাম পদ্মনাগ। ও পদ্ম ফুল তুলতে গিয়ে অনেক মানুষ ওই সাপের কামড়ে মারা গেছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না, যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে পদ্মনাগ আছে, সেই জলটা বিষ হলো না, তাহলে কালিদহর জলে কালিয়নাগ রয়েছে যমুনাতে, সেই জায়গাটা কেন বিষ হলো? তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল কালিদহের জলে, হে গোবিন্দ, তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে করলে না? ভগবান কালীনাগের কথায় কর্ণপাত করে নাই। কালিয়নাগ তখন মনে মনে ভাবছিল, তোমার সঙ্গে মিত্রতা করে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেব। আপনারা কালিয়নাগকে ভাবেন যে কৃষ্ণের শত্রু, কিন্তু না। এ জগতে যাকে আপনারা শত্রু ভাবেন সে শত্রু নয়, মিত্র। রাবণ, আপনারা সবাই জানেন রামের শত্রু, কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর নাই। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর বিয়ে করেছিল কাকে? রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর কাকে বিয়ে করেছিল? মন্দোদরীকে। যখন তিনি রাবণ যেদিন সীতাকে হরণ করলেন, অশোক বনে রাখলেন, সেই দিন মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী, এইবার তোমার অধঃপতন শুরু হলো। তুমি ভগবানের বউ চুরি করলে, ছি, তোমার লজ্জা করা উচিত। 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর তুমি আমাকে বিয়ে করেছো, আমি তাও কিছু বলি নাই। এবার তুমি ভগবানের বউ চুরি করলে, মানে তুমি বিপদ পথে এগোতে শুরু করলে, তোমার ধ্বংস অবশ্যই। রাবণ চুপ করেছিল। বারবার যখন মন্দোদরী প্রশ্ন করছে, কেন তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে বলো, রাবণ মাথা নিচু করেছিল। রাবণকে মন্দোদরী বারবার আঘাত করছে কথার দ্বারা। তোমার লজ্জা করে না? আমি জানি তুমি উত্তর দিতে পারবে না, তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা যে আমার মা। মন্দোদরী রাবণের চিবুকে হাত দিয়ে বলেছিল, আরেকবার বলো, আরেকবার বলো, সীতা আমার মা। লজ্জা করে না? সীতা যদি তোমার মা হয়, তবে সেই সীতাকে তুমি অশোক বনে রাখলে কেন, রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলেছিল, গো মন্দোদরী, যেটাকে তুমি রাজপুরী মনে করছো ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে আমি মা বলে ডেকেছি তাকে কখনো পাপের পুরীতে রাখতে পারি? আমি অশোক বনে রেখেছি। অশোক বন মানে যেখানে শোক নাই, দুঃখ নাই। মন্দোদরী বলেছে, চুপ করো, তুমি বারবার মিথ্যে কথা বলছো। বলে, কেন? অশোক বনে দুঃখ নাই বলছো, তাপ নাই বলছো, কিন্তু অশোক বনে তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে কেন? এ কথা শুনে রাবণ বলছে, শোনো শোনো মন্দোদরী, সীতা মাকে আমার লোকে বারবার আঘাত করে কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিকই কিন্তু ছুটে আসে। ছুটে আসে সীতা যে আমার পরপারের নৌকা। পরের নৌকা। বারবার সীতাকে যদি কেউ আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসে।
আর যদি রামচন্দ্র আমার কাছে ছুটে আসে, তবে যে আমি রামচরণ লাভ করতে পারি। বাবা, হ্যাঁ গো, তোমার সীতা আমাকে বারবার লোকে আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিনে সীতাপতি রামচন্দ্র আসবি, সেদিন আমি তার চরণে কি দিয়ে ধুয়ে দেব বলো? যদি চোখের জল এখন থেকে শেষ করে দিই। বাবা, তাহলে রাবণকে যারা বাইরের চোখে শত্রু ভাবে, শত্রু নয়, তার মতো ভক্ত আর নাই। কালিয়নাগ মনে মনে ভাবছে, ওগো গোবিন্দ, কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করে তুমি সবাইকে উদ্ধার করলে, কিন্তু আমাকে করলে না। এবার আমি তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব, এমন বিষ ঢালতে শুরু করব, আমার কালীদহের পাট দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে, তারা বিষের জ্বালাই ছটপট ছটপট করবে, আর মৃত্যুর আগে তোমার নাম করতে করতে মরবে। তোমার নাম করতে করতে কোনো ভক্ত যদি মরে, তবে যে ভগবান তার কাছে ছুটে আসে। আর তুমি যদি ভক্তের ডাকে ছুটে আসো, প্রেম, তুমি যদি ভক্তের কাছে ছুটে আসো, তখন ভগবান তো অবশ্যই ছুটে আসবে। ভক্তের ডাকে ভগবান ছুটে এলে আমি এখানে বসেই চরণ পাবো, আর আমায় কোথায় যেতে হবে। বারবার দেখুন তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত। এখন লক্ষ্য করুন, এমন বিষ ঢালতে শুরু করলো, তার উপর দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করতে করতে মরে। আপনার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন। আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, দুটো মিষ্টি জল আপনি নাও দিতে পারেন, কিন্তু দুটো মিষ্টি কথা আপনি বলবেন। যত মিষ্টি কথা বলবেন তত বিষ শরীর থেকে সরে যাবে। প্রেম জাগলে গোবিন্দের চরণ আপনার লাভ হবে। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এই জন্যে মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখল আমার ভক্তকে কষ্ট দেয় কে না, কালিয়নাগ। ভক্ত যদি কষ্ট পায়, ভগবানের বড় কষ্ট হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কোনো সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরোলেই একেবারে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করে দেবেন। যত প্রণাম করবেন তত আপনার অহংকার দূর হবে, আপনার প্রেম ভক্তি জন্মাবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনার ঠাট্টা করবেন না। যদি সাধুগুরু বৈষ্ণবকে কেউ ঠাট্টা করেন, ভগবানকে ঠাট্টা করা হয়। ভক্তের অঙ্গে যত না লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি লাগে। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত না লেগেছিল, মহাপ্রভু উন্নিটাকে খুলে দিয়ে বলেছিল, দেখ হরিদাস, তোর শরীরে যত না লেগেছে, আমার শরীরে তার চাইতে বেশি লেগেছে। এই জন্যে ভক্তকে অপমান করলে ভগবানকে অপমান করা হয়। তাই ভক্তকে কোনোদিন অপমান করবেন না। ভক্ত দেখলে একটু নিতাই গৌর হরিবোল বলবেন, আপনার কৃপা কিন্তু অবশ্যই হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে এসে বললেন, মা, বলে কি, কালিয়নাগ আমার ভক্তদেরকে কষ্ট দেয়। মনে মনে ভাবলেন, আজকে আমাকে সাজিয়ে দাও। আপনারাও সাজবেন, তবে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা সাজবেন তারা ভেতরটাকে সাজাবেন, বাইরেটাকে নয়। প্রথমে ভেতরটাকে সাজানো। তিলক তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, নিলে কি ভক্ত হওয়া যায়? জোরে বলবেন হ্যাঁ না না। তুলসীর মালা তো বাজারে কিনতে পাওয়া যায়, নিলে কি ভক্ত হওয়া যায়? বলুন জোরে। আগে ভেতরটাকে সাজাবেন, তবে আপনার ভেতর যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ আপনার গোবিন্দ কৃপা হবে না। আপনি তুলসীর মালা নিয়েছেন, তিলক নিয়েছেন, আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার কৃপার বদলে আরও বেশি নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন, তাহলে কি তুলসীর মালা তিলক নেব না? নেবেন। কেন? ওরা হলো মাস্টার। আপনার কোনো খারাপ কাজ করতে গেলেই আপনার পেছনে বাধা দেবে বিবেক রূপে, এই তুলসীর মালা পরেছিস, তিলক নিয়েছিস আর খারাপ কাজ করছিস, এরা হলো মাস্টার। এই জন্য এগুলোর দরকার আছে, এগুলোকে কাছে রাখবেন, আপনার লাভ আছে। তুলসীর মালা তিলক অবশ্যই নেবেন আপনারা, আপনাদের কাছে নিবেদন রইল। সাজতে যদি হয় মা, তবে কেমন সাজে সাজবেন একটা একটা করে বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, হিন্দু জাতির নিয়ম হচ্ছে, হিন্দু চিনবেন কি করে? তিলক, তুলসী মালা, শিখা, এই দেখে আপনি হিন্দু চিনবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, তিলক এবং তুলসীর মালা নিয়ে যদি কেউ রাস্তা দিয়ে পেরোয়, হিন্দু লোকগুলোই পেছনে তার প্রথমে লেগে যায়। কত বড় ভক্ত হয়ে গেল গো! না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা।
অন্যান্য জাতির ধর্মীয় লোক রাস্তায় পেরিয়ে গেলে তারা তাকে সম্মান দেয়, আর লজ্জার ব্যাপার হিন্দু ধর্মের কোনো মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে প্রথমেই তার বিরুদ্ধে লেগে যায়। এইটাই সবচাইতে শত্রুতা। এদের বিরুদ্ধে সোচ্চার হন। কোনো ভক্ত যদি তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তার কণ্ঠে তুলসীর মালা আছে, তিলক আছে, কোনো মানুষ যদি তাকে খারাপ কথা বলে প্রতিবাদ করুন। এই সব লোকগুলো শাস্তি হওয়া দরকার, নইলে হিন্দু সনাতন ধর্ম কোনোদিন বাঁচবে না। আপনার চোখের সামনে একজন ভক্তকে কেউ অপমান করছে, আপনি ছেড়ে দেবেন না, তবে আপনি সনাতন ধর্মের মানুষ হলেন, নইলে আপনি হলেন না। একজনকে অপমান করছে, আপনি চুপচাপ পেরিয়ে গেলেন, আমার ধর্মের মানুষকে আপনি কোনো মতে কাজটা করবেন না, আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করেন ঠকবেন আপনারা, দিনের পর দিন আরও নিচের দিকে নেবে, ধর্ম বলে আর কিছু থাকবে না। তুলসীর মালা কেন পরবেন আপনারা অনেকেই শুনেছেন। 156 ভোগ দেন আর 108 ভোগ দেন, একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। কি বলুন তো, জোরে বলুন। তুলসী পাতা। আচ্ছা, ভোগটার দিকে তাকানো দূরের কথা, গোবিন্দ খাওয়া তো দূরের কথা, ভোগের দিকে তাকাই না যদি তুলসী পাতা না থাকে। তাহলে যে দেহে তুলসী মালা না থাকে, গোবিন্দ সেই দেহ গ্রহণ করা তো দূরের কথা, সেই দেহের দিকে একবার তাকাই না পর্যন্ত। তাহলে অনেকে প্রশ্ন করবেন, আমরা যারা মালা নিই নাই তারা তাকাবেন আমাদের জন্য? হ্যাঁ গো, আমাদের কীর্তন শোনার পর আজকে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা, এমনকি আমি কয়েকদিন আগে ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে কলকাতা থেকে। ত্রিপুরা আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন, ইউটিউবে ছেড়েছে। 16 থেকে 18,000 20,000 মানুষ, যেখানে মানুষ ভালো কথা বলতে পারে না, মানে যেখানে মানুষ বলে বহেন বহেন, বসাটাকে বলে বহেন দাদা বহেন, সেখানকার মানুষ কীর্তনে পাগল। যার কপালটা শ্মশান ছিল, ফাঁকা ছিল, সে এখন তিলক নিচ্ছে। যে এখানে সোনার মালা পড়ছিল, সে মালার ফাঁকে একটা তুলসীর মালা পড়তে শুরু করেছে। যে অখাদ্য কুখাদ্য খাচ্ছিল, সে আজকে নিরামিষ খাচ্ছে শুরু করেছে। আজকে এইটাই হচ্ছে পরিবর্তন। পরিবর্তন করতে হবে নিজেকে। আপনি না শেখালে জগৎ শিখবে কি করে? মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য নিজে আগে আচরণ করুন, অপরকে শেখাবেন। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে বাচ্চাগুলো জলে নামে না, বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে, মা যদি জলে নেমে যায় আমাদের দেরি করে লাভ কি, চল আমরাও নেমে যাই। ভক্তির পথে মা আগে এগোবে। রিভাবটা বেশি হয়ে যাচ্ছে। ভক্তির পথে মা আগে এগোবে, তবে সন্তান এগোবে। ওই জন্য মায়েদের বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনি আপনার সন্তানকে মানুষ করার একমাত্র পথ অবলম্বন করাতে পারেন। পুরুষ মানুষ তো টাকার জন্য বাইরে রোজগার করতে যাবে, সংসারের জন্যে, টাকার জন্য ছুটবে। আপনি তো সংসারে থাকবেন। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। প্রথম স্কুল মায়ের কোল, দ্বিতীয় স্কুল আপনার পরিবেশ, আর তৃতীয় স্কুল যেখানে পড়াশুনো করতে যায়, চাকরি পাওয়ার জন্য যাই, ওখানে শিক্ষা পায় না। যদি ওখানে সেই শিক্ষা পেত মানুষ হবার, তবে এত MA BA পাস করা ছেলেরা এত শিক্ষিত হয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। ওইখানে শিক্ষাতে শুধু টাকা রোজগার করা হয়। কিন্তু এই যে শিক্ষা, আজকে ভারত সেবাশ্রমে আপনারা এসেছেন সবাইকে নিয়ে, এখানে শিক্ষা গ্রহণ করলে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হতে পারবে, বাচ্চার বিবেক তৈরি হবে। তুলসীর মালা নেবেন কেন? বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এমন কেউ দেখেছেন যে তুলসীর মালা পরে রাস্তা দিয়ে পেরোচ্ছে, তার মাথায় বজ্রপাত হয়েছে? এমন দেখেছেন? তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ রাস্তা দিয়ে পড়ে অন্ধকারে, এমন প্রমাণ এখানে কেউ হাত তুলে বলতে পারবেন তাকে সাপে কামড়েছে? যদি বা সাপে কামড়েছে, বেঁচে গেছে কেন? তুলসীর মালা। তাহলে তুলসী দেখবেন, মানুষ যখন মারা যায় চোখে তুলসী দেয়, কানে তুলসী দেয়, কেন দেয়? তুলসী পাতা। বিজ্ঞান বলছে শরীরে বিভিন্ন রোগ জীবাণু থাকতে পারে, তার জন্য মানুষ মরতে পারে। তুলসী পাতা দিলে সব রোগ জীবাণু নষ্ট হয়। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যে তুলসী আপনাদের এত উপকার করে, আপনারা সেই তুলসীর জন্য কি করলেন? যদি কেউ আমার জন্য করে, তার জন্য না করি, তাকে অকৃতজ্ঞ বলা হয়। আমার বন্ধু, কারো আপনার বন্ধুর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি একটা কিডনি দিলেন, তাকে বাঁচিয়ে দিলেন। তারপর তার 1 বোতল রক্তের দরকার হলো, আপনি দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। আপনি দেবেন না? যদি আপনি না দেন তবে অকৃতজ্ঞ। তাহলে যে আপনাকে কিছু দিল, তাকে যদি আপনি কিছু না দেন, অকৃতজ্ঞ। তাহলে তুলসী আমাদের এত কিছু দিল, সেই তুলসী গাছে যদি একটু জল না দিতে পারেন, তবে আপনার মতো অকৃতজ্ঞ কজন আছে? তাহলে যে আমাদের জন্য এত কিছু করছে, তার জন্য কিছু করলেন? কি করলেন আপনি?
তবে আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, একজন ভক্ত বলছে, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আপনি সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, আমাদের গ্রামে একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে। আমাকে ও প্রশ্ন করছে, এবার বুঝিয়ে বলুন যে কি করে হলো। আমি বললাম, ভাই বিজ্ঞান তো বলছে তাই, যে তুলসী মালা পড়লে মাথায় বজ্রপাত হয় না। তবে হ্যাঁ জিজ্ঞেস করলাম, রিভাবটা কমান ভাই একটু, তবে হ্যাঁ জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম, যে তুমি বাড়িতে দুধ খাও, সাউন্ডটা বাড়াও, টোনটা বাড়াও, রিভাবটা কমাও, তুমি বাড়িতে দুধ খাও? বলছে হ্যাঁ খাই। বলে কেনা দুধ খাও না বাড়ির গাভীর দুধ খাও? বলছে কেনা দুধ খাই। বললাম কত করে দুধ কেন? বলছে 1 কেজি করে কিনি। আচ্ছা ভাই 1 কেজি করে দুধ কেন, যদি 700 গ্রাম জল থাকে সর উঠবে? জোরে বলুন। মাখন উঠবে? জোরে বলুন। তাহলে তুলসীর মালা আপনি পড়েছেন আর ভেতরে ভেতরে হাজার খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? তাহলে আপনি মালা পরবেন আর খারাপ কাজ করবেন, তাহলে আপনার মাথাতে তো প্রথমে পড়বে। এই জন্য মালার মান রাখতে হবে মা। তবে বলে রাখি, তুলসী মালার বিজ্ঞান যুক্তি গেল, ধর্মের যুক্তি কি? এখান থেকে আপনি বীরভূমে তারাপীঠ মন্দির গেলেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি মারা গেলেন, আমরাও ট্রেনে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে কোনো স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। আপনার কণ্ঠে যদি তুলসীর মালা নামক মালা থাকে, তবে আপনার দেহটা সৎকার হয়ে যাবে। আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এই বেল্টটা নিজে বাঁধেনি, কেউ ওকে বেঁধে দিয়েছে। যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট থাকে, পেটে থাকি তার কেউ আপন থাকার না থাক, কেউ থাকলে নয় তো, একজন আপন থাকে, একজনে আপন থাকে, তিনি হলেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে কেউ যদি আপন করতে পারে, আপন করতে পেরেছে, তবে গোবিন্দ চরণ তার আগে হয়ে গেছে। আগে হয়ে গেছে। মাইরা, তুলসীর মালা এই জন্য পড়বেন, সাজবেন আপনারা। যত তুলসীর মালা তিলক দিয়ে সাজবেন, রাস্তা দিয়ে পেরোবেন, কোনো মা যদি সিঁদুর পরে, তিলক পরে, তুলসীর মালা পরে, কোনো পুরুষ রাস্তা দিয়ে পেরোলে আপনার মুখের দিকে চাইবে না, পায়ের দিকে চাইবে। আর আপনি হাজার সোনার মালা পরেছেন আর রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে না। এমন রমণী তৈরি হন যেন রাস্তা দিয়ে গেলে পুরুষ আপনার পায়ের দিকে একবার তাকাতে পারে, মুখের দিকে নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সাজতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো?